40 থেকে 50 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। আমাদের পাটগোলা নেপালে গ্যাঞ্জামের জন্য যাচ্ছে না। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তো গত কয়েকদিন হলো ইন্ডিয়ান পাথর আমদানি আবার শুরু হয়েছে। তো এখন ইন্ডিয়া এবং ভুটান উভয় দেশ থেকেই পাথর আমদানি স্বাভাবিকভাবে চলছে। তবে রপ্তানি আমাদের যে ভারত এবং নেপালে যে পণ্য রপ্তানি হয়ে থাকে, ভারতের রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে, কিন্তু নেপালে উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকদিন হলো নেপালের পণ্য রপ্তানি বন্ধ আছে। এ ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আমরা আশা করছি দু একদিনের ভিতরে এই সমস্যার সমাধান হবে এবং নেপালেও রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হবে। তো এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন যে অবস্থায় আমদানি রপ্তানি চলছে, এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম অনেক বৃদ্ধি পাবে, অনেক গতিশীল হবে এবং বন্দরে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিকগণ তাদের এই ব্যাপারে তারা অনেক উপকৃত হবে এবং আমরা আশা করছি এই অবস্থা চলতে থাকলে সরকারের রাজস্ব আয়ও অনেক বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতিদিন 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হচ্ছে এবং 40 থেকে 50 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। তো নেপালের রপ্তানি বন্ধ থাকার কারণে আমাদের বন্দরের মধ্যে কয়েকটি ট্রাক এখনও নেপালে যাওয়ার অপেক্ষায় আছে। আমরা আশা করছি যে নেপালের যে সমস্যাটা এটা খুব শীঘ্রই সমাধান হবে এবং আজকে অথবা আগামীকালকের মধ্যেই নেপালের রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাবান্ধা বন্দরে কার্যক্রম চলতেছে অবশ্য। এখানে ইন্ডিয়াও বন্ধ ছিল কিছুদিন, কিন্তু ইন্ডিয়াও স্বাভাবিক হয়েছে। কিন্তু নেপালের যে গাড়িগুলো ঢাকা থেকে যে এক্সপোর্টের গাড়িগুলো নেপালে যাওয়ার কথা, ইন্ডিয়া নেপালে হচ্ছে সরকার পতনের জন্য বা আন্দোলনের জন্য এই গাড়িগুলো আটকে আছে, যেতে পারতেছে না। এখন সঠিক সিদ্ধান্ত কেউ বলতে পারতেছে না এগুলো কবে যাবে। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং পুরোপুরি স্বাভাবিক আছে, কিন্তু এই নেপাল আন্দোলনের কারণে, বিগত সরকার পতনের কারণে বা শুধু নেপালের গাড়িগুলা বাংলাবান্ধা স্থলবন্দরে আটকা আছে। আমরা আজকে হলো 8 দিন হলো এই বাংলাবান্ধায় আসছি। আসার পরে আমাদের গাড়িগুলো এখনো পর্যন্ত খালি হওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা কুষ্টিয়ার থেকে পাটলি আসছি, আমাদের পাটগুলা যাবে নেপালে। আমাদের পাটগুলা নেপালে গ্যাঞ্জামের জন্য যাচ্ছে না। আমরা এখান থেকে 8 দিন থেকে আছি।